জাদুকরেরা মুগ্ধ করে সবাইকে। তার অনন্য শৈলী মন্ত্রমুগ্ধ করে রাখে সবাইকে। কিন্তু ফুটবল খেলার জাদুকর তারা আবার কে? মাঠের খেলায় জাদুর ভূমিকাটা আসলে কী? কিন্তু এটা সত্য, খেলার দুনিয়ায় এমন অনেক জাদুকর আছেন যারা নিজের ক্রীড়াশৈলীতে তাদের নিয়ে গেছেন জাদুকরের পর্যায়ে। ফুটবলের জাদুকর বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা, পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। কিন্তু আমাদের দেশেও যে একজন ফুটবলের জাদুকর ছিলেন, সেই খবর কি কেউ রাখেন? আজ থেকে অনেক অনেক বছর আগে সেই জাদুকর তার ফুটবল শৈলীতে এ দেশের ফুটবলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কালের আবর্তনে অনেকেই তার কথা ভুলে গেলেও তিনি যে এদেশের ফুটবলের সর্বকালের সেরা একটি নাম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, বৌদ্ধ পাঠকেরা ঠিকই ধরেছেন, বাংলার ফুটবল জাদুকর সামাদের কথাই বলা হচ্ছে। জাদুকর সামাদ নামে পরিচিত সেই মানুষটির আসল নাম সৈয়দ আব্দুস সামাদ। ব্রিটিশ ভারতের সময়কালে এই বাংলায় যিনি নিজেকে ফুটবলের মাঠে আলাদা করেই চিনিয়েছিলেন। তার দুর্ভাগ্য, তার জন্ম হয়েছিল পৃথিবীর প্রেক্ষাপটের অনগ্রসর এক ভূখণ্ডে, নয়তো ফুটবলের ইতিহাসের এক অনন্য নাম হিসেবে তাকে মনে করত গুড। 1895 সালে ব্রিটিশ ভারতের বিহারে জন্মগ্রহণ করেছিলেন সামাদ। ছোটবেলা থেকেই তার ফুটবল প্রতিভার বিচ্ছুরণ ঘটতে শুরু করে। পড়াশোনায় একেবারেই মনোযোগ ছিল না সামাদের, সে কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে পড়াশোনায় ইতি টানেন তিনি। এ সময় ফুটবল খেলাতেই পুরোপুরি মনোনিবেশ করেন তিনি। মাঠের সঙ্গে গড়ে তোলেন সখ্য, খরবসতি সব কিছুই। ইতিহাস বলে তার গতি ছিল চিতার সমতুল্য, ড্রিবলিং ছিল মনোমুগ্ধকর। পূর্ণিয়ায় জুনিয়র একাদশে শুরু করে প্রথমেই মাত করে দেন সবাইকে। খুব অল্প বয়সে কলকাতার বড় বড় ক্লাবের কোচ ম্যানেজাররা তার বাড়িতে লাইন ধরেন। মাত্র 17 বছর বয়সেই তিনি ফুটবল খেলতে পাড়ি জমান। সে সময়ের সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান ও খেলাধুলা চর্চার পীঠস্থান কলকাতা মহানগরে। এর পরের গল্পটা কেবল সামাদের এগিয়ে চলারই। 1916 সালে তিনি মাঠে নামেন শক্তিশালী ইংলিশ ক্লাব সামারসেটের হয়ে। তার খেলায় তিনি মুগ্ধ করেন জাতাভিমানী ব্রিটিশদেরও। তার ক্যারিয়ারও দারুণ সমৃদ্ধ। 1921 থেকে 1930 সাল পর্যন্ত তিনি খেলেছেন বিখ্যাত ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে। 1927 সালে তার দারুণ এক গোলেই ইংল্যান্ডের ম্যাশউড ফরেস্ট দলের বিপক্ষে জয় পেয়েছিলেন ইস্ট বেঙ্গল। সামাদ জাতীয় ভারতীয় দলের জার্সি গায়েও খেলেছেন। 1926 সালে তার হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের অধিনায়কত্ব। তিনি সে সময় ভারতের হয়ে মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, চীন ও ইংল্যান্ড সফর করেন। চীনের বিপক্ষে একটি ম্যাচে ভারত 3-0 গোলে পিছিয়ে থাকার পরেও তার দেওয়া 4টি গোলে 4-3 গোলে অবিস্মরণীয় এক জয়। তার খেলা দেখে ওই সময় স্কটিশ এক ফুটবল বোদ্ধার মন্তব্য ছিল, সামাদ ইউরোপে জন্মগ্রহণ করলে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেত। ওই সময় ঔপনিবেশিক শাসনের জাঁতাকলে পড়ে কখনোই প্রাতঃপ্রদীপের আলোয় আসা হয়নি বাংলার ফুটবল জাদুকর সামাদের। 1933 সালে সামাদ ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে যোগ দেন কলকাতা মোহামেডানে। নিজের সেরা সময় পার করে আসার পরেও মোহামেডানকে তিনি প্রায় একক কৃতিত্বে টানা 5 বার কলকাতা সিনিয়র ডিভিশন লিগে চ্যাম্পিয়ন করেন। এ সময় আইএফএ শিল্ডও ঘরে তুলেছিল মোহামেডান। 1947 সালে দেশভাগের পর তিনি স্থানীয়ভাবে চলে আসেন পূর্ব বাংলায়। পার্বতীপুরে বাড়ি কিনে তিনি শুরু করেন ছিমছাম জীবনযাপন। তবে ফুটবলের আকর্ষণটা তিনি কখনোই হারিয়ে ফেলেননি। যুক্ত হন 1957 সালে তিনি পাকিস্তান জাতীয় ক্রীড়া পরিষদের বেতনভুক্ত ফুটবল কোচ হিসেবে চাকুরি শুরু করেন। 1962 সালে পাকিস্তান সরকার তাকে সম্মানিত করে রাষ্ট্রপতি পদক দিয়ে। 1964 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার জীবদ্দশায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাননি, কিন্তু তিনি ছিলেন বাঙালি ফুটবলারদের আইকন। স্বাধীন বাংলাদেশের ফুটবল যদি সামাদের হাতে পড়ত, তাহলে হয়তো এ দেশের ফুটবল ইতিহাস অন্যভাবেই লেখা হতো। কালের পরিক্রমায় সামাদকে আমরা হয়তো সেভাবে মনে রাখিনি, কিন্তু তার কীর্তিগুলো সামনে নিয়ে এলে এই প্রজন্ম অন্তত তার স্মৃতি বুকে নিয়েই এগিয়ে যেতে পারবে অনেকটা পথ।